আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নারকেলের নাড়ু বানানো শেয়ার করব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারকেল নাড়ু কীভাবে বানাতে হয় এটাই দেখাচ্ছি। এজন্য প্রথমে আমরা নারকেলগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। নারকেলের খুলি বা ভেতরের অংশ যেটা বলে সেটা বের করে নেওয়ার জন্য এভাবে পরিষ্কার করে নিতে হয় নারকেলগুলো। সবাই সেটা জানেন হয়তো, এই জন্য ভালোভাবে নারকেলগুলোকে আমরা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওপরের ছোবড়ার অংশটা কেটে ফেলতে হয়। তার ভেতরে থাকে খুলি, আর খুলির মধ্যেই থাকে নারকেলের আঁশ। আর সেই আঁশটা দিয়েই কিন্তু আমরা নারকেল নাড়ুটা তৈরি করি। এরপরে দেখুন আমরা নারকেলের ওপরের আঁশগুলো ফেলে দিয়েছি। ভালোভাবে এটাকে মসৃণ করে আমরা পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো প্রকার কোনো আবর্জনা নারকেলের নাড়ুতে না পড়ে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাড়ু কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা একদম গ্রামীণ স্টাইলেই দেখিয়ে দিচ্ছি। নারকেলগুলো এই যে এখানে ভেঙে নিয়েছি, বেশ অনেকগুলো নারকেল কিন্তু লাগে আমাদের এই নাড়ুটা তৈরি করতে। এই যে দেখুন আমরা প্রথমে নারকেলগুলোকে কুড়ে নিচ্ছি। এভাবে আপনারা কুড়নির সাহায্যে কুড়তে পারবেন, বা চাইলে অনেকে হাত দিয়েও কুড়ে নেন, বটি বা চাকুর সাহায্যে। এই যে দেখুন আমাদের কোড়া শেষ হয়ে গেছে। এবার আমরা কুড়া নারকেলগুলো দিয়ে নারকেলের নাড়ু বানাবো। প্রথমে চুলায় আমরা এভাবে নারকেলগুলোকে ঢেলে দেব। সম্পূর্ণ নারকেলগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব এখানে আখের গুড়। এই যে দেখুন আমরা আখের গুড় দিয়ে দিয়েছি। এখানে আমরা চিনি ব্যবহার না করে আখের গুড়টা ব্যবহার করছি, যেন খেতে বেশি টেস্ট হয় এজন্য। আর এটা কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন না, এত পিওর নারকেলের নাড়ু আমরা এটা তৈরি করি এবং সরবরাহ করি। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে। এই যে দেখুন গুড়টাকে ভালোভাবে আমরা নারকেলের সাথে মিশিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে জাল করে নেব, তাহলে গুড় আর নারকেল মিলে যে রসটা হবে সেটাও জাল করে নিতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাত সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা বেশ রসালো হয়ে আছে। আমরা এটাকে জাল করে শুকিয়ে ফেলবো, তারপরেই কিন্তু নাড়ুটা বানানো সম্ভব হবে। এখানে দেখুন নারকেল থেকে রস বের হয়েছে, আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না, এটা এইভাবেই জাল করতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ জাল করে নিলে তারপরেই নাড়ুটা হয়ে যাবে। প্রায় আধা ঘন্টার মতো জাল করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি জোরে দেওয়া যাবে না জালটা, কারণ বেশি জোরে দ্রুত করতে গেলে কিন্তু এটা পুড়ে লেগে যাবে তলায়। আর তলায় যেন না লেগে যায় এটা খেয়াল করবেন। সবসময় অনবরত নাড়তে থাকতে হবে, এটা যেন কোনোভাবেই লেগে না যায়। এই যে দেখুন আমরা প্রায় আধা ঘন্টা মতো এটা জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা দেখছি আর জালটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা হয়ে এসেছে। আর জাল হওয়ার পর এই যে দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর কোনো পানি বা রসের মতো কোনো ভাব নেই, এটা দেখলে বোঝা যাবে। আর এটা কিন্তু পাতিলের গাছ ছেড়ে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমরা এটাকে নাড়ুর আকৃতি দেব। নাড়ু বানানোর জন্য দুই হাতে চাপ দিয়ে এরকমভাবে আমরা নাড়ুটা তৈরি করে নিচ্ছি। আর নারকেল থেকে অনেক পরিমাণ তেল হয়, এজন্য আমাদের হাতটা দেখুন কত সুন্দর তেল তেল একটা ভাব চলে আসছে। আমরা কিন্তু আলাদাভাবে হাতে তেল মাখিয়ে নিইনি। আর এই যে দেখুন এই যে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, হাতে আলতো করে চাপ দিবেন। আর এখানে কিন্তু পুরো গরমের মধ্যে করতে যাবেন না, তাহলে হাতটা পুড়ে যাবে। একটু হালকা গরম থাকবে সেই মুহূর্তে করবেন, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে, এটা মনে রাখবেন। এই যে দেখুন আমাদের নাড়ুগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি এই নাড়ুগুলো অর্ডার করতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কীভাবে আপনারা অর্ডার প্রসেসিং করবেন। এই যে দেখুন নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর, আমরা দেখিয়ে দেবো এটা কতটা বড় সাইজের হয়। অনেকে প্রশ্ন করেন যে কতটুকু হবে। আসলে এটার সাইজ আপনারা যদি নিতে চান বড়োভাবে সেটাও করে দেওয়া যায়, আবার ছোট করে নিতে চাইলে সেটা দেওয়া যায়, সমস্যা হয় না। এতক্ষণ আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।